সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। ডক্টর ফয়জুল হক বাংলাদেশের রাজনীতিতে একজন আলোচিত ব্যক্তি। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অনেক আগ থেকেই তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও তখন তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর ফয়জুল হক বিএনপি থেকে পদত্যাগ করে আরও বেশি আলোচনায় আসেন এবং একটা সময়ে তিনি ঘোষণা দেন যে ঝালকাঠি এক আসন থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। তো সেই আলোচিত রাজনীতিক ডক্টর ফয়জুল হককে এবার মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী। এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা প্রতিবেদনটি বিস্তারিত কি লিখেছে। জামায়াতের মনোনয়ন পেলেন সেই ফয়জুল হক। বিস্তারিত বলা হয়েছে, ঝালকাঠি এক আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত রাজনীতিক ডক্টর ফয়জুল হক। বিএনপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। এরপরই জামায়াতের মনোনয়ন পেলেন ডক্টর ফয়জুল হক। বুধবার ২৬ নভেম্বর দুপুরে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মনোনয়ন ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এবিএম আমিনুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হাই এবং সদর উপজেলা আমির মাওলানা মনিরুল ইসলাম তালুকদার সহ অনেকে। ঘোষণা দিতে গিয়ে জেলা জামায়াত আমির হাফিজুর রহমান বলেন, ডক্টর ফয়জুল হক একজন পরিশীলিত, নীতিবান ও সাহসী মানুষ। স্বতন্ত্র ঘোষণা দেওয়ার সময়ও আমরা তাকে সমর্থন জানাই। পরে দলীয় মূল্যায়নে দেখা গেছে তিনি এই অঞ্চলে জনপ্রিয় ও গ্রহণযোগ্য, তাই দল থেকে তাকে পূর্ণভাবে মনোনীত করা হয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এই আসনে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। মনোনয়ন পাওয়ার পর ডক্টর ফয়জুল হক বলেন, দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশপ্রেমিক সরকারের ভিত্তি গড়ে উঠবে। আমি সেই যাত্রার অংশ হতে পেরে গর্বিত। নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে ডক্টর ফয়জুল হক বলেন, ঝালকাঠি এক আসনকে উন্নয়ন, সুশাসন ও সত্য ন্যায়ের রাজনীতির মডেল হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি ঘোষণা দেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত প্রশাসন, যুব সমাজের কর্মসংস্থান, রাজাপুর কাঠালিয়ার নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, রোগী বহনের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের সরাসরি বাজার সংযোগ এবং এলাকার স্কুল কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে তার নির্বাচনী অঙ্গীকার। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায় আর আমি সেই পরিবর্তনেরই বার্তাবাহক হতে চাই। ডক্টর ফয়জুল হক কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতি। তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর তিনি আমাকে মানসিক শক্তি দিয়েছেন। তার নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে। পাশাপাশি চরমোনাই, সারছিনা, নেসারাবাদ সহ দেশের বিভিন্ন পীর মাশায়েখ, আলেম ওলামা, সাংবাদিক, কবি, সাহিত্যিক, কৃষক